হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা কুমিল্লা বোর্ড 2025-এর প্রশ্নের সমাধানটি করব। চলো আমরা প্রশ্নটি দেখে আসি। এখানে একটি শক দেওয়া আছে এবং গ নাম্বারে আমাদের বলেছে গাড়িটির 40 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। এখানে এখানে শক অনুযায়ী আমরা দেখতে পাই 0 থেকে 5 সেকেন্ড, 5 থেকে 10 সেকেন্ড, এভাবে 40 সেকেন্ড পর্যন্ত গাড়িটি গেছে। এখন 0 সেকেন্ডে বেগ 0 ছিল, 5-এ 2, 10-এ 4, 15-এ 6, 20-এ 8, 25-এ 8, 30-এ 8, মানে 20 থেকে 30 পর্যন্ত সমবেগে গেছে। তারপর হলো 30 থেকে 35-এ 6 হয়েছে, তারপর 40-এ 4 হয়েছে, তখন আবার বেগটা হ্রাস হয়েছে। তাহলে এখানে 3 ধাপে আমরা দূরত্বটা বের করব। প্রথমে যখন হলো আমাদের বেগটা বৃদ্ধি পাইছে, তখন একটা দূরত্ব বের করব। তারপর হলো সমবেগের দূরত্ব, আবার হ্রাস পাওয়ার ক্ষেত্রে ওই একই সূত্র দিয়ে যেটাতে আমরা বেগ বৃদ্ধিটা বের করছি ওইটা দিয়ে আমরা করব। তাহলে আমরা গ নাম্বারটা তাহলে দেখি। গ নাম্বার আমরা লিখি। তাহলে আমরা এখানে 15 সেকেন্ড পর্যন্ত, না 20 সেকেন্ড পর্যন্ত যেহেতু বেগটা বৃদ্ধি পাইছে, তাহলে 20 সেকেন্ড পর্যন্ত লিখি। 0 থেকে 20 সেকেন্ড এর জন্য। তাহলে আদি বেগ কি আমাদের? 0 থেকে 20 সেকেন্ডে 0 মিটার/সেকেন্ড ইনভার্স 1। শেষ বেগ বি কত? 8 মিটার/সেকেন্ড ইনভার্স 1। এবং সময় যেহেতু 0 থেকে 20 সেকেন্ড, তাহলে সময় হবে 20 সেকেন্ড। তাহলে আদি বেগ, শেষ বেগ এবং সময় আছে। তাহলে আমাদের দূরত্বর কোন সূত্রটা ব্যবহার হবে এখানে? s ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই সূত্র ব্যবহার হবে। এটা আমরা s1 বলবো। 3 ধাপে বের করবো। তাহলে ইউটা কত? 0 + 8 ডিভাইডেড বাই 2 ইন্টু টিটা কত? 20। তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার লেখা দিই। 8/2 4, 4 কত? 80। তাহলে কত? 80 মিটার। তাহলে আবার একইভাবে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত যেহেতু 8 ছিল, সেহেতু সমবেগ 20 থেকে 30 সেকেন্ডের জন্য। তাহলে এখানে বেগ ভি, কারণ এখানে বেগটা সমান, এই জন্য বেগ ভি ইকুয়াল টু 8 মিটার। 8 মিটার/সেকেন্ড ইনভার্স 1। আর সময়টা হলো 20, 30 - 20, 30 - 20 ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে এখানে আবার সমবেগের আমাদের একটাই সূত্র আছে, s ইকুয়াল টু ভিটি। তাহলে কত? 8 × 10 ইকুয়াল টু 80 মিটার। আবার হলো এখন 30 থেকে 40 পর্যন্ত বেগ হ্রাস পেয়েছে, তাহলে 30 থেকে 40 সেকেন্ডের জন্য। 30 থেকে 40 সেকেন্ড এর জন্য। তাহলে এই ক্ষেত্রে আদি বেগটা কি? 8 মিটার/সেকেন্ড ইনভার্স 1। 30 সেকেন্ড আদি বেগ 8 ছিল, এবং 40 সেকেন্ডে যায় এখানে শেষ বেগ 0 হয়নি, এখানে 4 আসছে, মানে গাড়িটি তারপরও চলেছিল। শেষ বেগ ভি ইকুয়াল টু 4 মিটার/সেকেন্ড। আর সময় ওইভাবেই 40 - 30, 40 - 30 ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে কি হবে আমাদের? s3 ইকুয়াল টু, এটা s2, s3 ইকুয়াল টু আমাদের হবে ভিটি, না ভিটি না, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তাহলে আদি বেগটা, শেষ বেগ আর সময়টা বসে নি। আদি বেগ কত? 8 + 4 ডিভাইডেড বাই 2 ইন্টু টি কত? 10। তাহলে 8 আর 4 12, 12/2 6, 6 × 10 = 60। তাহলে 60 মিটার। তাহলে আমাদের মোট দূরত্ব 40 সেকেন্ডে। সুতরাং আমরা লিখবো, সুতরাং মোট দূরত্ব, মোট দূরত্ব দূরত্ব s ইকুয়াল টু তিনটার যোগফল, s1 s2 s3। s1 + s2 + s3। s1 টা 80, s2 টা 80, s3 টা কত? 60 মিটার। তাহলে 8 × 2 = 16, 160, আর 60 কত আমাদের? 220। তাহলে 220 মিটার। তাহলে আমাদের 40 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব হবে 220 মিটার। এখন আমরা ঘ নম্বরে যাই। এখানে ঘ নম্বরে বলেছে গাড়ির বেগ বনাম সময় লেখচিত্র এঁকে এর বিভিন্ন অংশের গতির প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে বেগ বনাম সময় লেখচিত্র, তাহলে আমরা কি করব?
প্রদত্ত যে ছকটা দেওয়া আছে ওই ছকটা তুলবো, তারপর লিখবো প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করা হলো। আর লেখচিত্রটা তোমরা সবাই পারবা। এক্স অক্ষ বরাবর আমরা নিব সময় এবং ওয়াই অক্ষ বরাবর নিব আমরা বেগ। তারপর লেখচিত্র অঙ্কন করে ওটার বিবরণ দিব। তোমরা অঙ্কন এবং বিবরণের জন্য এখন হলো ভিডিও আসতেছে, এই ভিডিওটা দেখে নাও। তাহলে আমাদের কুমিল্লা বোর্ড 2025টা শেষ। তাহলে আজকের জন্য আমরা ক্লাসে শেষ করছি।